নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট বড় একটা আপডেট নিয়ে। গতকাল কিন্তু এসএসসি একটা মামলার শুনানি ছিল, সেখানে কিন্তু বিচারপতি কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতি কিন্তু বললেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। দুর্নীতি করে এসএসসি কিন্তু নিয়োগ করেছিল কিছু প্রার্থীদের, প্যানেল মেয়াদ উত্তীর্ণ একটা কেস। সেখানে তাদের বিচারপতি আজকে এ টু জেড শুনানি করলো এবং শুনানি করার পরে বিচারপতি আজকে বলছে তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই। এসএসসি নিয়োগ মামলায় কাদেরকে নিয়ে বার্তা বললেন, আজকে বিস্তারিত আলোচনা করব এবং কাদের চাকরি আবার খুব প্রার্থীদের বড় সংখ্যক একটা প্রার্থীদের কিন্তু আবার চাকরি বাতিল হতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে। তো ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এসএসসি স্ক্যাম, তাদের চাকরি থাকার প্রশ্ন নেই। এসএসসি নিয়োগ মামলায় কাদেরকে নিয়ে বার্তা ডিভিশন বেঞ্চের। সিবিআই যা বলেছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে, কম্পিউটার কোথায় গেল? বিশেষ বেঞ্চকে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্যানেল মেয়াদ পেরোনোর পরে যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্ন নেই, এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ। কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি, হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন আধিকারিকের বাড়ি থেকে। সিবিআই যা বলেছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে, কম্পিউটার কোথায় গেল? বিশেষ বেঞ্চকে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আপনি কি এসএসসি ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে বিচারপতি। আমি সিবিআইয়ের নথি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি নিয়োগপত্র দেওয়া হবে, আর আদালত হস্তক্ষেপ করলে এখতিয়ার বহির্ভূত বিষয়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত শুনানিতে গতকাল বিস্ময় প্রকাশ করেছে বিচারপতি দেবাংশু বসাক। তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে, মেধা তালিকা যাতে প্রকাশ না পায় তার জন্য অসৎ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন তিনি জানেন মেধা তালিকা প্রকাশিত হবে। মেধা তালিকা বা প্যানেল প্রকাশ পেলে কিভাবে কারো সম্মানহানি হতে পারে? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। মেধা তালিকা প্রকাশ পেলেই তো সবাই নাম্বার দেখতে পাবে, সত্যিটা সামনে চলে আসবে, তাই এত অসুবিধা। ঘোষিত শূন্যপদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে, আইনিভাবে অতিরিক্ত শূন্যপদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে। মূল অফিস থেকে না দিয়ে অন্য অফিস থেকে ভুয়ো সুপারিশপত্র দিয়ে সুপরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে, সংরক্ষিত আসন নিয়েও নিয়োগ দুর্নীতি হয়েছে। আদালতে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি নেপথ্যে ওএমআর শিটে কারচুপির অভিযোগ বারবার উঠেছে। এসএসসি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা, গ্রেপ্তার হয়েছিল সংস্থার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। কেন্দ্রীয় গোয়েন্দার জালে ওএমআর ডেটা প্রসেসিং সংস্থার প্রোগ্রামার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর পার্থ সেনকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তদন্তে অসহযোগিতার কারণে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সি। এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার ছিলেন পার্থ সেন। আগেও একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, পশ্চিমবঙ্গ এখন আরেক নাম হয়ে গেছে দুর্নীতিবঙ্গ। কি ঠিক বললাম তো? প্রাইমারিতে দুর্নীতি, আপার প্রাইমারিতে দুর্নীতি, এসএলএসটিতে দুর্নীতি, পঞ্চায়েতে দুর্নীতি, ফুড এসআইতে দুর্নীতি। দুর্নীতিবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে নামটা উঠিয়ে দিয়ে দিতে হবে দুর্নীতিবঙ্গ। তাই তো হচ্ছে বা হতে চলেছে আমাদের বঙ্গটা, সব জায়গা থেকে দুর্নীতি। কবে আসবে বেকার ছেলেদের মুখে, কবে হাসি ফুটবে? জানা নেই কারণ। সো বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।